ইন্টারেস্টিং ব্যাপার আমি লক্ষ্য করলাম, এই আন্দোলনের যারা মুখ তারা কেউই কিন্তু ডিপ্রাইভ সেকশন থেকে নয়। যেমন ধরুন সৌরভ দাস, ছেলেটা অ্যামিটি ইউনিভার্সিটিতে বোধহয় মাস কম পড়েছে, মানে নিশ্চয়ই বাবা 15-16 লাখ টাকা খরচ করেছে। এখন অ্যামিটি ইউনিভার্সিটিতে যারা এইসব ডিগ্রি নেয় একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, এবং ছেলেটা কনভেন্টে পড়া ছেলে, তার একটা ভালো প্রিভিলেজড ফ্যামিলি থেকে এসছে, রাইট? সেম থিং উইথ অভিজিৎ দীপ্তে, বাবার টাকায় বোস্টনে মাস কমিউনিকেশন পড়তে গেছে। সো বাবার তো অ্যাটলিস্ট 50-60 লাখ টাকা না থাকলে তো পসিবলি না, মিনিমাম কোটি টাকা দরকার। তো হোয়াট ডাজ ইট প্রুফটা হচ্ছে, এবং শুধু তাই নয়, একটা দেখবেন খুব ফেমাস এসএফআই একটা মেয়ে খুব ফেমাস হয়েছে, তারও করে দেখা গেল সেও ইংলিশ মিডিয়ামে পড়া একটা প্রিভিলেজ ফ্যামিলির মেয়ে, রাইট? এরা হচ্ছে যে এই আন্দোলনের মুখ। তো এটাকে আমি বলেছি, পুরো প্রিভিলেজ ক্লাসের ছেলে মেয়েরাই বামপন্থায় বেশি আকৃষ্ট হচ্ছে। এটা বাইদ এটা শুধুমাত্র যে ইন্ডিয়ার ফেনোমেনা তাও না, এটা আমি ইউএসএতে একই রকম দেখছি। অ্যান্ড বাইদ মাই সান ইজ নো এক্সেপশন। একটা বড় সমস্যা হচ্ছে প্রিভিলেজড আপব্রিঙ্গিং। এতে আমি নিজে যেটা অবজার্ভ করে দেখেছি যে এরা মাটির সাথে না পরিচিত হতে পারেনি, রিয়ালিটির সাথে পরিচিত নয়, একটা কল্পনার জগতে থাকছে। যে ছেলেটাকে বাবা টাকা দিতে পারছে না, আর দোকানে কাজ করে পড়াশোনা চালাচ্ছে, তারপর সেই সরকারি চাকরির জন্য বসছে, এই ছেলেটা কিন্তু জীবনটাকে দেখছে, জীবনটাকে চিনেছে। আমাদের মনে হয় যে জেনারেলি মানে বেসিক্যালি মানে আমাদের বাবাদের আমলে যারা বামপন্থী হয়েছিল, সব ইস্ট বেঙ্গল থেকে আসা রিফিউজি, জীবনে বহু সংগ্রাম করে দেখেছিল যে সিপিএমই তাদেরকে সাপোর্ট দিয়েছিল ইন দ্য ওয়ে, মানে তখনকার সময় সিপিআই অফকোর্স আসার পর থেকে, এবং তারা দারিদ্র টিয়ের থেকে একটা কমিউনিজম তখন দেখিয়েছিল, তাদের থেকে একটা উত্তরণের একটা পথ আছে, রাইট? তো সেই সময় যারা কমিউনিস্ট পার্টির লিডারশিপ এসছে তারা কিন্তু একটা গরিব ঘর থেকে ওটা ছেলে মেয়ে। তো এখন যেটা আমি দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে এখন মানে বামপন্থী হওয়াটা একটা বড়লোকদের কাছে, একটা বড়লোক ছেলে মেয়েদের কাছে একটা ফ্যাশন, ওটা স্ট্যাটাস সিম্বল, যে একটা টি শার্টে একটা চেক গুয়ে বেড়ার দিয়ে ঘুরে বেড়াবে। নাহলে অভিজিৎ দীপ্তে বা সৌরভ দাস এরা প্রচণ্ড প্রিভিলেজ ক্লাস, এরা জীবনে কখনো কষ্টই দেখেনি মানুষের, ঠিক আছে? বড় হয়েছে, এরা ভালো অ্যামিটি ইউনিভার্সিটির মতো একটা ভালো পশ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তারা একজন তো বিদেশে গিয়ে পড়াশোনা করেছে বাপের টাকায়। সো অবভিয়াসলি মানুষের জীবন কিভাবে কাজ করে, মানুষ কিভাবে ইনকাম করে, কেন ইনকাম করে, অর্থনীতির সোর্স কী, ইকোনমিক্সের সোর্স কী, এইগুলো একটা পাড়ার দোকানদার যেভাবে বোঝে, একটা প্রফেসর তো ইকোনমিক্সের প্রফেসর তো সেভাবে বোঝে না। বললাম না, একটা ইকোনমিক্সের প্রফেসর যত ইকোনমিক্সের থিওরি মারাক না কেন, একটা দোকান ব্যবসা চালাতে দিন ফেল করে যাবে। থিওরি দিয়ে তো কিছু হয় না, প্র্যাকটিক্যাল করতে আসলে বুঝতে পারবে যে জিনিসটা পুরো আলাদা। তো আমার নিজেরও এক্সপিরিয়েন্স যে এইসব বাচ্চাগুলো যেহেতু এখনও পর্যন্ত মানে বাপের টাকায় খাওয়া, সব মানে বাপের হোটেলে খাওয়া আদর্শবাদী স্বপ্নালু যুবক, আমি কাউকে খারাপ বলছি না, কারণ আমি এরা বলে দিচ্ছি এদেরই একটা বড় অংশ পরবর্তীকালে আবার বুর্জোয়া সিস্টেমের সাথে যোগ হবে। অনেকে হয়তো বিজেপিতেও জয়েন করবে, কেউ কংগ্রেসে জয়েন করবে, যেমন কানাইয়া অলরেডি করে দিয়েছে, কানাইয়া কুমার। তো আপনারা নিজেরাই দেখেছেন যে বেসিক্যালি জেএনইউ থেকে বেরোনো অনেকেই পরে আস্তে আস্তে, এবং শুধু তাই নয়, এই পশ্চিমবঙ্গেও জেএনইউ থেকে বেরোনো যে লিডারগুলো সিপিএমে এখন ধৈর্য ধরে আছে, তারাও ফার্স্ট্রেটেড, তারাও দুদিন বাদে বুঝতে পারবে তারা যাদের জীবন যৌবনটাকে নষ্ট করছে ফরে ফিলোসফি দ্যাট হ্যাজ ব্রেন ওয়াশ দেম, যার সাথে বাস্তবে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? কারণ একটু ইতিহাস পড়লেই বোঝা যায় যেগুলোর সাথে বাস্তবে কোনো সম্পর্ক নেই, কারণ ইতিহাস বারবার দেখিয়েছে যে যেখানেই বামপন্থা গেছে সেখানেই টু মাচ ফেলিওর, ইট নেভার ওয়ার্কস অ্যান্ড উইল নেভার ওয়ার্ক, ইট হ্যাজ নেভার ওয়ার্ক অ্যান্ড উইল নেভার ওয়ার্ক। তো কিন্তু এই একটা ব্যাপার, এই প্রিভিলেজ ক্লাসের ছেলে পেলে কি ইউএস কি ইন্ডিয়া সব জায়গাতেই এক সমস্যা। মানে ইউএসএতেও সৈকত চক্রবর্তী থেকে শুরু করে ইউএসসি থেকে শুরু করে যারা এখন মানে এই নিউ ইয়ং জেনারেশন বামপন্থা করছে, সব বড়লোক বাপের ছেলে মেয়ে। ভারতবর্ষেও একই জিনিস হতে চলেছে, সব ইংলিশ মিডিয়ামে পড়া, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া এইসব ছেলেমেয়েরা। রিয়েলি যেসব ছেলেমেয়ে গরিব ঘর থেকে মেধাবী মেরিটোরিয়াস ট্যালেন্টেড ছেলেমেয়ে উঠেছে, যাদেরকে করে খেতে হয়েছে, তাদের পক্ষে বামপন্থা একটু বিলাসিতা হয়ে যাবে।